একদিন আমি মুখ লুকাব সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাব সাদা কাফনের আড়ালে। আসব না আর কভু ফিরে, আসব না আর কভু ফিরে। নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাব সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাব সাদা কাফনের আড়ালে। ঠিক না? কথা বলেন ঠিক না? সারা জীবন থাকতে পারবেন? আব্বা কথা কন, পারবেন নাকি? এই যে দাড়ি পেকে গেছে আমার বাবাদের, ইয়াং যুবক ভাইয়েরা মনে করছে যে দাড়ি পেকে গেছে, তাদের জীবনে কি চাওয়া পাওয়া আছে। যুবক ভাইয়া, তুমি জানো না ভাইয়া, এই বুড়ারা যখন ঘরে ফিরে, ঘরে গিয়ে স্ত্রী দেখে, সন্তান দেখে, নাতি দেখে, সব দেখে, কিন্তু এই বুড়াটারও মনে চায়, আরে আমার মাটা যদি বাইচা থাকতো, আমি উঁচু কণ্ঠে মা মা বলে একটা ডাক দিতাম। আমার বাবা যদি বেঁচে থাকতো, উঁচু কণ্ঠে, ব্যক্তহীন কণ্ঠে বাবা বাবা বলে ডাক দিতাম। আজকে ঘরে গেলে সবার খাবারের প্লেট দেখে, কিন্তু বাবা মার খাবারের প্লেটটা দেখে না। কথা কন ঠিক না? Sunnah of Madina, the Islamic YouTube channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। মাঠে যারা যারা ভালো আছেন বাবা, হাত দুটি একটু দেখতে চাই। মাঠে কারা ভালো আছেন টান টান করেন, বেয়াদবি নিবেন না, একটু দাঁড়িয়ে যান। মাঠে যারা আছেন একটু দাঁড়ান, স্টেজে না, মাঠে। মাঠে যারা ভালো আছেন একটু সবাই দাঁড়ান তো দেখি কারা ভালো আছেন। হ্যাঁ, যারা বসে থাকবে বুঝবো ভালো নাই, ঝামেলা আছে। দুহাত আল্লাহকে দেখান, দেখি কারা ভালো আছেন, টান টান করেন একদম। হ্যাঁ, ডানে একটা মোচড় দেন, ডানে, বামে, আবার ডানে, আবার বামে। একটু ব্যায়াম হয়ে গেল না? এবার ফাঁকা জায়গা বন্ধ করে সামনে আগায় আসেন, আমার বাবাদেরকে একটু কাছ থেকে দেখতে চাই। জি, সামনে চলে আসেন, একটু সামনে ফাঁকা জায়গা বন্ধ করে বসে। কথা না বলি, বসে যাই। বসেন বসেন, অল্প সময় একটু কথা শোনা যাবে তো? একটু পরেই আমাদের শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ, আমাদের একদমই হৃদয়ের ব্যক্তিত্ব, যিনি আমাদের পীর সাহেব মুফতি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তার ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব হুজুর খুব রিসেন্টলি তাশরিফ নেবেন ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাকে একটু সময় দিবেন। দুটি জিনিস আপনাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি, মুসাফির মানুষ। এক, আমাকে একটু সময় দিবেন। দুই, আমার কথা একটু মনোযোগী হবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শুরু করব। ইন্নাল হামদুলিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকুদরাতিহি
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العظيم সকলে আমার সাথে উচ্চ আওয়াজ তুলে জবান খুলে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدقت يا ربنا قال تعالى في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইক ম্যান গেল কই وعلى آل سيدنا বক্স ঘুরায় দাও হালকা আমার কানে যাতে সাউন্ড আসে اللهم صل على وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়া যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে জৌরি মাহফিলের হাওয়া উড়ে জৌরি মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাকড়াও যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখানে যারা আছেন আমার বাবারা আছেন, ইয়াং স্টার, ইয়াং পিপল, যুবক ভাইয়েরাও আছেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই? বলতে পারবেন না? যদি কেউ থাকেন দাঁড়ান, আমরা উপহার দিব, পুরস্কার দিব। আছে নাকি? নেই, বরং আমাদের জীবনে এমন গুনাহ আছে পৃথিবীর কেউই জানে না। জানে কে? চিল্লায় বলেন কে? স্ত্রীর গুনার কথা স্বামী জানে না, স্বামীর গুনার কথা স্ত্রী জানে না। যদি জানতো কোনোদিন সংসার করতে পারতো না। বাবা মার গুনার কথা যদি সন্তান জানতো কোনোদিন উঁচু কণ্ঠে মা বাবা বলে ডাক দিত না। ইমামের গুনার কথা যদি মুসল্লিরা জানতো কোনোদিন ইক্তেদা করতো না। মুসল্লিদের গুনার কথা যদি সমাজের মানুষ জানতো, এই মুসল্লি এই সমাজে টিকতে পারতো না। আল্লাহ পাক যদি রাস্তার মোড়ে মোড়ে আমলনামা প্রকাশ করে দিতেন, আমি বক্তার বক্তাগিরি আর পীরের পীরগিরি আর ইমামের ইমামগিরি, নেতার নেতাগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি সব ছুইটা যাইতো। ঠিক কিনা বলেন? আমার রবের মতো দয়াবান কোথায় পাবেন বলেন? গুনাহ করতে করতে যখন লিমিট ক্রস করে ফেলি, আল্লাহ পাক তখন একটু ঝাঁকুনি দিয়া, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক স্মরণ করিয়ে দেয়, গোলাম আমি কিন্তু আছি। সম্মানিত সুধী, আসুন না জীবনের গোপন গুনার কথা স্মরণ করে দিলটাকে নরম করে, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ রাত মনে করে, জীবনের শেষ জিকির মনে করে চক্ষু দুইটা বন্ধ করে দিন, জবানকে উঁচু করে দিন, হৃদয়ের গহীন থেকে ব্যক্তহীন কণ্ঠে মহব্বতে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি
জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা খুদি কসির ইনহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে আসব না আর কভু ফিরে আসব না আর কভু ফিরে নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে ঠিক না কথা বলেন ঠিক না সারা জীবন থাকতে পারবেন আব্বা কথা কন পারবেন নাকি এই যে দাড়ি পেকে গেছে আমার বাবাদের ইয়াং যুবক ভাইয়েরা মনে করছে যে দাড়ি পেকে গেছে তাদের জীবনে কি চাওয়া পাওয়া আছে যুবক ভাইয়া তুমি জানো না ভাইয়া এই বুড়ারা যখন ঘরে ফিরে ঘরে গিয়ে স্ত্রী দেখে সন্তান দেখে নাতি দেখে সব দেখে কিন্তু এই বুড়াটারও মনে চায় আরে আমার মাটা যদি বাইচা থাকতো আমি উচ্চ কণ্ঠে মা মা বলে একটা ডাক দিতাম আমার বাবা যদি বেঁচে থাকতো উচ্চ কণ্ঠে ব্যক্তহীন কণ্ঠে বাবা বাবা বলে ডাক দিতাম আজকে ঘরে গেলে সবার খাবারের প্লেট দেখে কিন্তু বাবা মার খাবারের প্লেটটা দেখে না কথাক্ষণ ঠিক না কি আজকে ওদিকেও চলতেছে নাকি সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি তাই চলে যেতে হবে বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত ঠিক কিনা বলেন একে একে সবারই চলে যেতে হবে এই বুড়াদের মনে চায় আরে মা বাবা যদি বাইচা থাকতো সিজনের ফল কিনা খাওয়াইতাম
ঈদে কুরবানিতে পোশাক কিনে দিতাম, কত খেদমতের আঞ্জাম দিতাম। যাদের আছে তারা মূল্য বুঝে না, কিন্তু যাদের নাই তারা প্রতিটি ক্ষণে ক্ষণে মিস করে। কথা বলেন ঠিক না? আমার মা, উনি বরিশালে থাকে, গ্রামে। কথা শুনতেছেন? উনি বর্তমানে এখন আমার বাসায়, ঢাকার বাসায়। আব্বা আম্মা 25 তারিখে ফ্লাইট, ওনারা উমরা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমার মায়ের একটা ফিতরত দেখেছি আমি, যে আমি যখনই ওই ওয়াজের সিজন আসে আমার মা প্রতিদিন ফোন দিবে। আমি মাঝে মাঝেই বলি, মা এত ফোন দেওয়ার তো কিছু নাই মা। তো মা দেখলাম সেদিন ফোনের ভিতরে কাইদে দিল। মা বললে, শোনাও, এমন একদিন সময় আসবে যেদিন ফোন দেওয়ার মতো কেউ থাকবে না। কথা তো সত্য। কথা বলেন ঠিক না? দুনিয়াতে সবাই স্বার্থের জন্য একে অপরকে ভালোবাসে, কিন্তু বাবা মা নিঃস্বার্থে ভালোবাসে। কথা বলেন ঠিক না? মা বলে, শোনো, ওয়াজ মাহফিল শেষ হলে সবাই যার যার বাসায় ফিরে যায়, সবাই যার যার বাসায় ফিরে যায়, কিন্তু তুমি জাদু বাসার দিকে রওনা হও। কত গাড়ি কুয়াশায় আটকে থাকে, কত গাড়ি যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। এজন্য বাসায় না ফেরা পর্যন্ত আমার মা সেই গ্রামে বসেই ঘুমায় না। আমি বাসায় পৌঁছালে তারপর ঘুমায়। আল্লাহ আকবার! এটাই বাবা, এটাই মা। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে, তোমার মা তোমাকে 2 বছর স্তন পান করিয়েছে। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার প্রাণী বিজ্ঞানীরা বলছে, আমি একটা সায়েন্স জার্নালে আমি একটা আর্টিকেল পড়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আমি নিজে পড়েছি। প্রাণী বিজ্ঞানীদের থিওরি হলো যে তুমি তোমার মায়ের স্তন থেকে 2 বছরে 32 মণ দুধ খেয়েছো। সুবহানাল্লাহ! আল্লাহ আকবার বলেন। কয় মণ? 32 মণ দুধ খেয়েছো। অথচ আজকে দেখবেন, যেই মা 32 মণ দুধ পান করাইলো, সেই মাকে একবেলা খাবার দিতে গেলে ধাক্কা ধাক্কি আছে না? নাই? সমাজে ধাক্কা ধাক্কি আছে না? বড় ভাই কয়, আমি খাওয়াবো কে? তোমার মেজো ছেলে খাওয়াবে। কথা কন ঠিক কিনা? মেজো ছেলে বলে, আমি খাওয়াবো কে? তোমার ছোট ছেলে খাওয়াবে। ছোট ছেলে বলে, আমি খাওয়াবো কে? তোমার বড় ছেলে খাওয়াবে। ধাক্কা ধাক্কি আছে না? নাই? কিন্তু এই বাবা মা কি আমগো নিয়ে ধাক্কা ধাক্কি করছিল? আরে কত কষ্ট দিয়েছি বাবা মাকে। আহা, নিজেরা না খেয়ে খাইয়েছেন, নিজেরা সুখ না করে সুখ দিয়েছেন। সেই বাবা মা অনেকেরই বেঁচে নাই। আমরা দোয়া করছি, বাবা মার কবরগুলো নূরে মুনাওয়ার করে দিক, পরে আমিন। আর যাদের পিতামাতা জীবিত আছে তাদের কদমে বেশি বেশি খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিক, পরে আমিন। আলহামদুলিল্লাহ। তাই চলে যেতে হবে সবারই, যে কথা বলতেছিলাম। তাই আমাদের সময়কে মূল্য দেওয়া উচিত। কথা কন ঠিক কিনা? আব্বা কথা কন ঠিক কিনা? সময়কে মূল্য দিতে হবে না? ইমামে ফখরুদ্দিন রাজি বলেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে তরবারির ন্যায়, মানুষের জীবনকে কেটে টুকরো 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 করে দেয়। আর যারা সচেতন তারা সময় নামক বস্তুকে কেটে টুকরো টুকরো করে। সুবহানাল্লাহ বলে। তারা সময়কে কেটে টুকরো টুকরো করে, বুঝলেন? তারা বলে, এতটুকু সময় আমি জিকির করব, এতটুকু সময় আমি দুরূদ পড়ব, এতটুকু সময় আমি সিজদা দিব, এতটুকু সময় আমি রিজিক অন্বেষণ করব। তাদের জীবনকে সময় নামক তরবারি ধ্বংস করতে পারে না। সম্মানিত সুধী, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে না খাওয়া। আপনি মনে করছেন আপনাকে ছাড়া এলাকা চলে না, আমি মনে করতেছি আমাকে ছাড়া স্টাইস চলে না, আর একজন মনে করতেছে আমাকে ছাড়া মসজিদ চলে না, আর একজন বলতেছে আমাকে ছাড়া দেশ চলে না। মিথ্যা কথা। আপনি মরেন, আপনাকে ছাড়া সবই তার গতিতে চলতেছে। ঠিক কিনা বলেন? কেউ কারো না, কেউ কারো না। বরং যে বন্ধুকে ছাড়া আপনার সময় কাটে না, যুবক ভাইয়া, তুমি মরার পরে দেখবা ওই বন্ধুই দাঁড়ায় বলবে যে আমার প্লেটে 1 টুকরা গোস্ত কম পড়ছে। কথা কন ঠিক কিনা? মানুষ মারা গেলে কি দোয়ার আয়োজন হয় না? মিলাদের আয়োজন হয় না? সেখানে ওই বন্ধুই দাঁড়ায় বলবে যে আমার প্লেটে তো গোস্ত 1 টুকরা কম পড়ে গেল।
আহারে, যাদের ছাড়া আপনাদের এখন আর চায়ের আড্ডা জমে না, তারাই কি বলবে জানেন মরার পরে, যে জানাজা ছিল 9টায়, 9:30 হইল কেন, আধা ঘন্টা কেন লেট হলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া ধোকা, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার প্রতি মায়া মহাব্বত দেখানো যাবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, গোলাম রে শোনো শোনো, ইন্না জাআলনা মাক আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছে, শোনো গোলাম, পৃথিবীকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি, আকাশ বাতাস তরুলতা যা কিছু দরকার সব দিয়ে পৃথিবীকে আমি সাজিয়েছি। আর আমি এই পৃথিবীটাকেই তোমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা দেখব পৃথিবীর সব কিছু পায়া কারা আমি রবকে ভুলে যায়, আর আমি আল্লাহ দেখব আহসানু আমালা কারা পৃথিবীর কপালে লাথি মেরে আখিরাতের জন্য উত্তম আমল করে। আমি আল্লাহ দেখব, ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ধোকা। স্ত্রী সন্তানের জন্য এখন নামাজ পর্যন্ত মানুষ ছেড়ে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আমাদের শাকিল ভাই মনে করে বলছে, ইমাম সাহেব মানুষ, দোকানদারে বলছে, ভাই নামাজ পড়বেন না জোহরের? বলে, হুজুর আপনি যান, আমি এই একটু আগে দোকান খুলছি, একটু বনি কইরা লই। বনি করতে করতে জোহর চলে গেছে, খাবার খাইতে খাইতে আসর চলে গেছে। আহারে, আবার আসরের পরে আরাম করতে করতে মাগরিব এশা শেষ হয়ে গেছে। অথচ যাদের জন্য সব কিছু বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া তাদের জন্য এত কিছু করলো, এই মানুষগুলো এই কিয়ামতের ময়দানে এই স্ত্রী আর এই সন্তানই ওই স্বামীর নামে আর বাবার নামে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, তুমি পর্দা করো নাই কেন? বলবে, আল্লাহ আমি কেমনে পর্দা করবো, আমারই তো আমার স্বামী পর্দার কথা কয় নাই। আমারে প্রচন্ড পরিমাণে খাবার দিয়েছে, ভরপুর চালিয়েছে, আমাকে তো পর্দার কথা বলে নাই। সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান কেন নেক আমল করো নাই বলো? সন্তান বলবে, আল্লাহ বাবা টাকা দিয়েছে কিন্তু নামাজের তাগিদ দেয় নাই। সেদিন স্ত্রী এবং সন্তান স্বামীর নামে আর বাবার নামে মামলা দায়ের করবে। বাবা সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, যাদের জন্য চুরি করলাম তারা আজকে আমাকে চোর বলতেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়াতে স্ত্রী সন্তান হচ্ছে শোভা মাত্র, শোভা। পৃথিবীতে চলতে হয় তাই আল্লাহ একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ বলছে ব্যালেন্স করে চলো, ওয়েলথ লাইফ ব্যালেন্স করে চলতে হবে। স্ত্রী সন্তানকেও ফেলানো যাবে না আর আখিরাতকেও ভোলা যাবে না, একটা ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু আমরা তো স্ত্রী সন্তানের মায়ায় পড়ে তাদের জন্য ইনকাম করতে করতে আখিরাতকে শেষ করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। আর মহাব্বতে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, মরহুম আবেদ আলী মোল্লা এবং বাগাইরামপুর কবরবাসীদের মাগফিরাত কামনায় বাগাইরামপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ যাদের ইতিহাস এই বাংলার ইতিহাস, যাদের ইতিহাস পাক ভারত উপমহাদেশের ইতিহাস। ঠিক কিনা বলেন? সেই কারামাত আলী জৌনপুরী রহেমাহুল্লাহদের উত্তরসূরি
আমাদের এই সময়ের বাতিলের আতঙ্ক, হুব্বে নবী যার ভিতরে কলিজা ভরা রয়েছে, সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হাফিজাহুল্লাহ ওয়া রাআর আপন ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহাব পীর সাহেব জৌনপুর মেজো হুজুর বারাকাল্লাহু ফি উমরি, পড়েন আমিন। হুজুর খুব রিসেন্টলি তাশরিফ নেবেন, আপনারা থাকবেন। হুজুরে আরো একাধিক এসেছেন, দোয়া নিয়ে তারপরে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। আমাকে রেখেছেন, শুকরিয়া। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কবুল করুন। কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন আল কাদরি সাহাব, কথা বলেছেন মাওলানা মুফতি সালমান ফারসি সাহাব, কথা বলেছেন অনেকেই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, পড়েন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদ হোসেন আকন্দ, না, আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। খুসুসান আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, আমার কলিজার মানুষ, আমার হৃদয়ের মণিকোঠায় যার জায়গা, আপনাদের এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা শাকিল আহমদ সাহাব, আমার প্রিয় বন্ধুবর ভাই, তার দাওয়াতেই আমি এসেছি। আল্লাহ পাক এই জনপদের জন্য এই ইয়াং স্কলারকে আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আরো মহাব্বতে পড়েন আমিন। সম্মানিত সুধী মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সকলেই আমার ইসলামিক সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আপনাদেরকে বলতেছি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না, একটু সবার জবান খুলে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে, আছে। এলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, নুরুল হুদা, নবিয়ুনা, হাবিবুনা, কুদওয়াতুনা, ওয়াদআতুনা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে। সম্মানিত সুধী, যাকে আল্লাহ কখনো খেতাব করে বলেছেন ইয়াসিন, কথা কোন ঠিক কিনা? যাকে আল্লাহ কখনো মায়া করে বলেছেন তহা। হুজুরে চলে আসছে নাকি? তাকবীর দিব? চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, অল্প সময় একটু কথা শুনবেন। হুজুর খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো? একটু মনোযোগ দেন। সম্মানিত সুধী, বলেন, আমার রাসূলকে আমার আল্লাহ কখনো আদর করে বলেছেন ইয়াসিন, ঠিক কিনা? আবার কখনো মায়া করে বলেছেন তহা, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কখনো বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আবার কখনো বলেছেন মাকামাম মাহমুদ। যেই নবী, এমন নবী ১৫০০ বছর আগে হা বলেছেন, আমার আল্লাহ উম্মতের জন্য সেটা হালাল করে দিছে। সুবহানাল্লাহ। যেই নবীজি, এমন নবী ১৫০০ বছর আগে না বলেছেন, আমার আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আঙুল দিয়ে ইশারা করেছেন, ৪টা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আলতু করে পা উঁচু করেছেন, ধুলক ভুলক ছাড়িয়ে ৭০,০০০ নূরের পর্দা সেট করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনারা হযরত মুসা নবীকে চিনেন? কথা বলেন, চিনেন?
এলাকায় আসছিল মনে হয় না? চাটা খাইছে না কাতে? তাহলে নাম শুনছেন না? নাম শুনেছি আমরা। তিনি আল্লাহকে বলেছিলেন রব্বি আরনি, হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। খুব মনোযোগ দিয়েন, অল্প সময় কথা বলবো, কারণ আমি বলেছি এ মাহফিল আপনার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আগামীকালকে রক্তিম সূর্য আপনার আমার নসিবে নাও থাকতে পারে। এ রাত জীবনের শেষ রাত হতে পারে। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, এ জীবনের আরজি, এ গোলামের আরজি। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, চলে যেতে হবে। এ রাত জীবনের শেষ রাত হতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো একটি কথা যদি হৃদয়ে দাগ কাটে আর রাতের বেলা মরণ হয়ে যায়, এই মাহফিলটা নাজাতের জারিয়া হয়ে যেতেও পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসা আলাইহিস সালাম, এই বাচ্চারা কথা বলছে কেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আমার দিকে তাকান আপনারা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে রব্বি আরনি, হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। কি বলছে? আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লাং তারানি, আমাকে দেখা যায় না। বারবার রিকোয়েস্ট করতেছে আল্লাহ আপনাকে আমি দেখবো দেখবো দেখবো। আল্লাহ বলছে তাহলে চলে যাও, তুর পাহাড়ে যাও। কোথায় যাও? তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের অসংখ্য নূরের মাঝে একটা নূর আল্লাহ ছেড়ে দিলেন। আল্লাহকে তো দেখতে পারলেনই না। ফাখাররা মুসা সাইকা, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ আকবার বলেন। আর আমার রাসূলকে আল্লাহ তাআলা যেন আদর করে বলছেন হাবিব, আপনাকে মুসার মতো চাইতে হবে না, বলতে হবে না, অনুরোধ করতে হবে না। আমি আপনাকে রজব মাসে মেরাজ ঘটায়া, বোরাকে চড়ায়া, রফরফে উঠায়া, আমার খাস কামরা এনে আপনার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দাম কম না বেশি? আব্বা কথা কন, কম না বেশি? বেশি। সেই নবীকে ভালোবাসবেন কম না বেশি? আমার নবীকে কেন ভালোবাসবেন না? আমার নবী কত দামি নবী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই নবীর শানে মহাব্বতে দুরূদ পড়ে আমরা আলোচনায় ঢুকছি। সকলেই সমস্বরে বলবেন আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একটি আয়াত নিয়ে আমরা কথা শুনবো। কয়টি আয়াত? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। একটি আয়াত নিয়ে কথা শুনবো আমরা। কোরআনুল কারীমের সূরা আছে কতগুলো? কয়টা? মাগুরাতে জিগাইলাম কয়টা? 145টা। আমি বলছি এইটা মনে হয় দাদাই বানাইছে। কথা ঠিক কিনা? কোরআনের সূরা আছে কয়টা? 114টি সূরা। 114টি সূরার মাঝে অনন্য সূরা সূরা আনফাল। সূরা আনফালের প্রথম নাম্বার আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতের মাঝে 4টি ডিউটি দিয়েছেন আল্লাহ তাআলা। কয়টি ডিউটি? জোরে কোন না? 4টি ডিউটি দিয়েছেন আল্লাহ এই আয়াতের মাঝে। আমরা একদম সংক্ষিপ্ত পরিসরে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন গোলাম, আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু
ইন কুনতুম মুমিনিন। এক নাম্বার ডিউটি হলো খুব মনোযোগ। চারটি ডিউটি যদি আপনি মনে রাখতে পারেন, আমার কেন জানি মনে হয় যতটুকু আমি পড়াশোনা করেছি, এই চারটি ডিউটি যদি কোনো মানুষের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারে, ওই মানুষটা সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে, আমার আল্লাহর পেয়ারা গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার ডিউটি হলো ফাত্তাকুল্লাহ। এক নাম্বার হলো দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে ক্ষণে একজনকে ভয় পাওয়া লাগবে। তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহকে ভয় পাওয়া লাগবে বাবা। জীবন চলার পথে মালিককে ছাড়া আমরা কাউকে ভয় করি না, ঠিক কিনা বলেন? আমরা হকের পথে থাকবো, সত্যের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো। পৃথিবীর কোন রক্তচক্ষুকে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আমরা কি দুনিয়ার মানুষে ভয় পাই? আমরা ভয় পাবো কাকে? ভয় কেমনে আল্লাহকে পেতে হয় দেখায়া গেছে শরীফ ওসমান হাদি, ঠিক কিনা বলেন? আমরা কোনো দলমত বুঝি না, দল করিও না। আমরা খেলাফায় বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আমরা জাগতিক কোনো রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত না, পছন্দ করি না। আমরা খেলাফার রাজনীতিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? শোনেন, আহারে আমার কলিজার টুকরা যুবক ভাইটা জীবনটাকে এমন ভাবে গইরা গেছে, আল্লাহ পাক বলছে, গোলাম তোর কলিজা ভরা নবীর প্রেম আছে রে, আর তোর যে ঈমান, তুই ঢাকা ৮ আসনের এমপি হবি না, তোরে আমি জান্নাতের মালিক বানায় ছাড়বো, ঠিক কিনা বলেন? কলিজা ভরা নবীর প্রেম আছে। আপনারা বিষয়টা কি টের পাইছিলেন? দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়ছে, দেখছেন? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী বলেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহু আকবার। নবীর প্রেম অন্তরে থাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এক নাম্বার ভয় পাবো আমরা কাকে? সত্য কথা বলবেন। আপনি গরিব হয়েছেন তাতে কি? আপনি রিক্সা চালান তাতে কি? আপনি ঠেলাওয়ালা তাতে কি? আপনি দিনমজুর তাতে কি? আমরা যেখানেই অন্যায় দেখবো সেখানেই কঠোর হব, ঠিক কিনা বলেন? যেখানেই আমরা পাপাচার দেখবো সেখানেই আমরা শক্ত হাত প্রতিহত করব, ঠিক কিনা বলেন? এক নাম্বার ফাত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে। দুই নাম্বার হলো ওয়া আসলিহু যাতা বাইনিকুম,
আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আপনারা একটু জবাব দিয়েন তো দেখি, এখন সমাজে আত্মীয়তা ছিন্নকারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে না। মানুষ এখন একে অপরকে স্বার্থের জন্যই ভালোবাসে। ঠিক না বলেন? কেউ কাউকে আল্লাহর জন্য এখন আর ভালোবাসে না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। সমাজে অনেক হাজী সাহেব আছে, বড় নামের আগে হাজী লেখে, নামের আগে বড় করে হাজী লেখে, কিন্তু বছরে একদিন বন্ডে জিগায় না, আছে না? নেই? আছে না? ভাই মারা গেছে, কেমনে ভাইস্তা ভাগ্নিদেরকে কেমনে ঠকাবে, কেমনে জায়গা দখল দিবে, ধান্দা নিয়ে চলে, আছে না নাই? আমি একটা গল্প বলছিলাম, শুনছি এক ওস্তাদের কাছে আমি, যে মক্কা শরীফ এক হাজী সাহেব গেছে, যাইয়া হাতিমে কাবার চত্বরে এমন কান্না করতে আছে রে বাবা, হাউমাউ করে কান্না করতেছে। যুবকরা মনে করছে যে কান্নার ভাও দেখেই বুঝছে এ লোক হইলো বাংলাদেশ, বুঝছেন? এখন সৌদি আরবের যুবকরা তারা বলতেছে লোক, তাহলে যেই পরিমাণ কাঁদে নিঃসন্দেহে আল্লাহর ওলি। পিছনে যাই মোনাজাত ধরছে মুরব্বীর সাথে, একটু পরেই শোনে মুরব্বী বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমারে মাফ করে দাও, আমি তো একটা আকাম কইরা ফেলছি আল্লাহ। মুরব্বী বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বাংলাদেশে সব সম্পদ ছেলের নামে লিখে দিয়েছি, আর মেয়েরে মোছা দিয়ে বলছে তোমারে আল্লাহ খাওয়াইবে। আল্লাহ এই আকাম কইরাইছে, আল্লাহ তুমি আমারে মাফ করো। এখন যারা মোনাজাতে ছিল এরা মোনাজাত সাইডা দিয়ে কয়, ওরে বাটপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারাম, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আত্মীয়তা ছিন্ন তখনই হয় যখন মানুষ স্বার্থের জন্য একে অপরকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য যদি অমাইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষ মানুষকে যদি আল্লাহর জন্য ভালোবাসতো তাহলে সম্পর্কগুলো ছিন্ন হতো না। সম্পর্ক তখনই ছিন্ন হয় যখন স্বার্থে আঘাত লাগে। ঠিক কিনা বলেন? এক কাপ চাও এখন একজনরে আর একজন স্বার্থ ছাড়া খাওয়ায় না। ভাই বলেন কি ঠিক কিনা বলেন? মনে করেন হুজুরে গেছে ইয়াতে আপনাদের গৌরীপুর, এটা কি বলে গৌরীপুর না, গৌরীপুর বাজারে গেছে। সে খুব ভালো মন্দ বাজার টাজার করছে, বাসায় নিয়ে যাবে। এখন যুবকরা তার বাজারের ব্যাগ আগায় দিতেছে। আমরা যদি বলি তুমি হুজুরের ব্যাগটা আগাচ্ছ কেন, দাঁড়ায় বলবে 4 দিন পরে আমার একটা বিচার ব্যবস্থা আছে, ওইখানে এই হুজুর এলো প্রধান বিচারপতি, ব্যাগটা আগায় দিতেছি এ কারণে ওই দিন যেন আমার পক্ষে কথা কয়। কথা কন ঠিক কিনা? এক কাপ চা স্বার্থ ছাড়া খাওয়ায় না। আপনারা কষ্ট নিয়েন না, আমরা কোনো দলের লোক না, দল টল করিও না। আমি নিজের চোখে ঢাকাতে দেখেছি একজন এমপি পদপ্রার্থী একটা ভোটের জন্য একজন ভিক্ষুকের পা পর্যন্ত ধরছে। সময়ের ব্যবধানে যখন চেয়ার পাইয়া গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অফিসে গেছে, গরু গেছে না, ছাগল গেছে না, মানুষ গেছে, এতটুকু মূল্যায়নও করে নাই। কথা বলেন ঠিক কিনা? সব স্বার্থবাজ। এদেশের নেতারা তো এমন যে এক নামাজ 2 বার পড়ে। কথা কয় না? কয়বার পড়ে? 2 বার পড়ে। এবার রাজনীতির কথা না, কিন্তু কথায় কথা চলে আসছে বলতেছি। এক নামাজ কয়বার পড়ে? 2 বার। মনে করেন গৌরীপুর বাজারে আসছে নেতায়, তার টার্গেট হলো এখান দিয়ে আইসা আপনাদের এলাকায় 2-4টা ভোটের কথা বলবে। গৌরীপুর বাজারে নামাজ পড়ে আইসা এখানে দেখে যে এখানেও নামাজ চলতেছে। এখন এই কর্মীরে বলতেছে, তোমার এই আমার টুপিটা দাও। বললো স্যার কেন? বললো নামাজ পড়বো। একটু আগেই তো গৌরীপুর বাজারে পড়লেন। আরে দূর, বাদ দে, আবার পড়বো। কারণ ধান্দা হইলো ডানে বামে সালাম ফিরান হইলি দাঁড়ায় ভোট চাইব। কথা কান ঠিক না? স্যার আপনার তো ওযু নাই। আরে দূর, আগে সেজদা দিয়ে লই। কথা কান ঠিক না? আরে স্বার্থবাজ পৃথিবীতে সবাই এখন। আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখেন, আমি কানের সুখ দেওয়ার জন্য আসি না, একটু এজ এ মানুষ হিসাবে রিয়ালাইজ করেন।
আপনি যদি সমাজের দিকে তাকান দেখবেন আজকে সমাজে আমার বাচ্চা যারা ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করে। আরে সমাজে যারা বৃত্তবান এলিট পার্সন যারা আছে, সম্পদশালী যারা আছে, তাদেরকে দেখে দেখে বিবাহের কার্ড তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়, কিন্তু পাশের বাড়িতেই তার নিজের আপন আত্মীয় গরিব মানুষ দেখা তাকে দাওয়াতটা পর্যন্ত দেয় না। কারণ সে বিশ্বাস করে গরিব মানুষ দাওয়াত দিয়া লাভ হইব কি, এ তো আমার বাড়িতে খাইয়া মাল দিতে পারবে না। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? বলে এর দাওয়াত দিয়ে লাভ কি, এত পয়সা নাই, দিতে হবে টাকাওয়ালা দেখা যাতে খায়া বান্ডিল দিয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ঢাকাতে এগুলো আছে, আপনাদের অঞ্চলে আছে? ওমা এদিকেও আছে। আমি ভাবছি শুধু ঢাকা। আরে গরিবদেরকে যেন মানুষ মূল্যায়নই করতে যায় না। কথা কোন ঠিক কিনা? অথচ ও যদি জানতো গরিব মানুষের মুখে খাবার তুলে দিলে যে কত সওয়াব। সুবহানাল্লাহ। কি বাজারের হাদিস আপনাদেরকে শোনাই, কথায় কথা চলে আসে। আসলিহু যাতা বাইনিকুমের হক আদায় করবেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী 10 দিন ধরে না খাওয়া। কয়দিন? আব্বা কথা বলেন না। 10 দিন ধরে না খাওয়া। কোন কোন মুসান্নিফ বলেছেন 7 দিন, তো মাশহুর হলো 10 দিন। কথা কি শুনতেছেন আপনারা? 10 দিন ধরে না খাওয়া। 10 দিন পরে ক্ষুধার যাতনা আর সইতে পারে না, বাসা থেকে বের হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খপ করে হাতটা ধরে বলতেছে, ভাই মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমার পেটের ভিতরে পানি ছাড়া আর কোনো খাবারই পড়ছে না ভাই। তোমার হাত ধরে বলি আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। যেই সাহাবীকে বলেছেন ওই সাহাবীও গরিব মানুষ, নিজের ঘরেই নিজের চুলায় আগুন জ্বলে না। আপনি আমি হলে বলতাম আমিও তো খাইতে পারি না, তোমারে খাওয়ামু কেমনে? ওই সাহাবী তাকে হতাশ করেন নাই, মাথার উপরে মোছা দিয়া বুকের সাথে আলিঙ্গন করে বলেছে, শোনো, তুমি এশারের নামাজ আদায় করে আমার বাড়িতে আইসো, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। বাড়িতে আইসা খুব লজ্জিত, দাওয়াত তো দিলাম, খাওয়াবো কি? স্ত্রীকে ডেকে ডেকে বললাম, স্ত্রী শোনো, আমি তো একটি কাজ করে ফেলেছি। স্ত্রী বলল, স্বামী কি কাজ করেছেন বলেন? বলল, শোনো, আমি আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়ে ফেলেছি। স্ত্রী কপালে হাত দিয়ে বলল, স্বামী এটা কি করেছেন? আমাদের ঘরে 2টা রুটি ছাড়া আর কোনো খাবার নাই, আমরাই তো 3 জন মানুষ, আপনি, আমি এবং আমাদের 5 বছরের ছোট্ট একটি সন্তান। আমরা নিয়ত করেছি 2টা রুটি 3 জনে ভাগ করে খেয়ে পানি খায়া তারপরে ঘুমায়া যাব। কিন্তু আপনি এখন যদি এই রুটিটা আল্লাহর হাবিবের সাহাবীকে খাওয়ান, আমরা খাবো কি? আর আমরা খেলে মেহমানকে খাওয়াবেন কি? সুবহানাল্লাহ। স্ত্রীকে আলতো করে আদর করে দিয়ে বলল, শোনো, রাসূল বলছেন তুতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। শোনো না, রাসূল বলেছে হতদরিদ্রের মুখে, অনাহারীর মুখে খাবার তুলে দিলে তার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলটাকে নরম করে দেন। মনে রাখবেন, আহারে আল্লাহর হাবিবের প্রতিটি হাদিস থেকে আমাদের জন্য রয়েছে অনেক বেশি শিক্ষা রয়েছে। ঠিক কিনা বলেন? এই হাদিসটি যেহেতু রমজান আসতেছে, আপনাদের শোনা খুব জরুরি।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীকে যখন বলল রাসূলুল্লাহ বলেছে অনাহারীর মুখে খাবার তুলে দিলে তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যায়, স্ত্রী আর কোনো কথা বাড়ালেন না, শুধু বলল স্বামী আমার কি করতে হবে শুধু আপনি আমাকে আদেশ দেন। সুবহানাল্লাহ। এমন আনুগত্যশীল স্ত্রী তো এখন ঘরে ঘরে নাকি? কথা কয় না, এখন ঘরে ঘরে না? কি বক্তা বলেন, আমাকে দিয়ে শুরু করি। কি বক্তা বলেন, আর কি পীর বলেন, আর কি জামানার মুজাদ্দিদ বলেন, আর কুতুবুল আকতাব বলেন, আর গায়রে আলেম বলেন, এখন সবার স্ত্রীরা এক লাইন বেশি বোঝে। কথা বলেন ঠিক কিনা? এত ফাজিল, সব সময় বেশি বোঝে। কথা কন ঠিক কিনা? আপনি বলবেন ডানে, হে যায় বামে। আপনি বলছেন সাদা, না হে ঠেলা দিয়ে কইবে এটা কালো। কথা কন ঠিক কিনা? জীবনের সর্বোচ্চ ত্যাগ করছে স্বামীরা স্ত্রীদের জন্য, কিন্তু বাসায় এসে যদি বলে এক গ্লাস পানি ঢেলা দাও, বলে ঢাইলা খাও। কথা কন ঠিক কিনা? সবার না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার এই এলাকার মা বোনদেরকে বলছি, মা ও বোন, আপনি যদি শিক্ষা নিতে চান শরীফ ওসমান হাদির স্ত্রীর দিকে তাকান। ঠিক কিনা বলেন? এদেশের নোংরা মিডিয়া মানুষকে ভাইরাল করার জন্য কত পাগল পারা হয়ে যায়। শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেছে, তার স্ত্রী কালো বোরকা পরে না সাদা বোরকা পরে, লম্বা না খাটো, আজও পর্যন্ত এদেশের হলুদ মিডিয়া তা ফোকাস করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, বাচ্চারাও কয় ঠিক, বেটা তুই বিয়ে করছস, ঠিক বে ঠিকের কি বুঝছস? এরাই তো আগামীর ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, তাহলে শোনেন, আমাদের এখন ঘরে ঘরে আদর্শিক স্ত্রীর পরিমাণ এত পরিমাণ কম, তাই তো এখন পেট থেকে মুজাদ্দিদে জামান তৈরি হয় না। ঠিক কিনা বলেন? তাই তো এখন জামানার কুতুব বের হয় না, ইমাম বুখারীরা বের হয় না, ইমাম তিরমিজি বের হয় না, এখন আরে আবু জাফর আত-তাহাবীরা বের হয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ইমাম আবু হানিফা বের হয় না, মালিক, শাফিঈ, হাম্বলীরা এখন আর বের হয় না, কারণ এখন নারীদের পেটের ভিতরে ভেজাল ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? মানুষের মেশিনে যদি ভেজাল থাকে সেখান থেকে প্রোডাকশন ভালো আসে না। কথা কন ঠিক কিনা? যে কোনো মেশিনে যদি ঝামেলা হয় তাহলে কি আউটপুট ভালো হয়? হয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, তাহলে গভীর মনোযোগে শোনেন। সাহাবীর স্ত্রী ডেকে ডেকে বলল, স্বামী আমাকে শুধু হুকুম করেন, আমারে কি করা লাগবে শুধু আমাকে বলে দেন। এবার স্বামী তাকে 2টা ডিউটি দিল। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার ডিউটি দেওয়া হলো, স্ত্রী শোনো, 1 নাম্বার ডিউটি হলো আমার 5 বছরের ছোট্ট সন্তানটাকে এশারের নামাজটা পড়ায়া, তুমি এশারের নামাজটা পড়ে আমার 5 বছরের ছোট্ট সন্তানটা নিয়ে বিছানায় চলে যাইবা, খাবার দিবা না, রাসূলুল্লাহর শানে দুরূদ শোনায়া শোনায়া ঘুম পাড়ায়া দিবা। 2 নাম্বার হলো নওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাফতা তুআমা ফাগফাইস সিরাজ। 2 নাম্বার হলো ওই সাহাবী যখন রাতের বেলায় ইশারের নামাজ আদায় করে আসবে, সঙ্গে সঙ্গে আমার ঘরের আলোটাকে তুমি বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ বলে। স্ত্রী বলল, স্বামী আলো কেন বন্ধ করব? বলল, এই কারণে আলো বন্ধ করবা, রুটি তো 2টা, আলোর মাঝে যদি আমার ভাইকে 2টা রুটি খেতে দেই, 2টা রুটি যদি আলোর মাঝে আমার ভাইকে খেতে দেই, আমার ভাই তো একা খাবে না, আমাকেও ভাগ দিবে। 2টা রুটি থেকে যদি আমাকে ভাগ দেয়, আমার ভাইয়ের ভাগে কম পড়ে যাবে।
পেটের ভিতরে ক্ষুধা থেকে যাবে। তাই আমি চাই আলো বন্ধ করে খাবার দিবা, আমার ভাই পেট ভরে 2টা রুটি খাবে, আর আমাকে খালি একটা প্লেট দিবা, আমি খালি প্লেটের উপরে হাত দিয়া নাড়াচাড়া করব। তাতে করে আমার ভাই বুঝবে আমিও যেমন খাচ্ছি আমার ভাইও তেমন করে খাচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যেমন কথা তেমন কাজ। এশারের নামাজ আদায় করে যখন সাহাবী চলে এসেছে, আলোটাকে বন্ধ করে দেওয়া হলো। সাহাবী বলল, ভাই রে, আলো কেন বন্ধ করলা? আরে যখন বলল আলো কেন বন্ধ করলা, জবাবে বলা হলো, আমার বাসার নিয়মই হলো আমরা মানুষকে মেহমানদারি করি আলো বন্ধ করে। সুবহানাল্লাহ। তাকে 2টা রুটি খেতে দেওয়া হলো। আল্লাহ পাক 2টা রুটির মাঝে এত বারাকা ঢেলে দিয়েছেন, তিনি পেট ভরে 2টা রুটি খাচ্ছে। সুবহানাল্লাহ। আর ওই সাহাবী খাচ্ছে না, খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। সুবহানাল্লাহ। এখন ক্ষুধার্ত সাহাবী চিন্তা করেছে, আমিও যেমন খাচ্ছি আমার ভাইও মনে হয় তেমন করেই খাইতেছে। আল্লাহ আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলটাকে নরম করে দেন। সাহাবী খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। স্ত্রী চোখের পানি মুছতে মুছতে স্বামীর কদমে হাজির হয়ে গেছে। স্বামীকে আলিঙ্গন করে বলছে, স্বামী শোনেন, আমার দিল কেন জানি সাক্ষী দেয় হাসরের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে ভুলে থাকতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আপনি যে নজির সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্বামী আবার স্ত্রীকে ডেকে ডেকে বলল, স্ত্রী শোনো, আসো না, তুমি আর আমরা 2 জনের রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে তুমি আর আমিও ঘুমায়া যাই। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী দুরূদ পড়তে পড়তে দুজনেই ঘুমায়া গেছে। ফজরের সময় মসজিদে নববীতে সাইয়েদনা বেলাল মসজিদে নববীতে যখন ফজরের আযান দিয়েছেন, সাহাবীর ঘুম ভেঙে গেছে। তিনি ওযু বানায় মসজিদে চলে গেছে। আল্লাহর হাবিব পাগড়ি মোবারক তার মাথায় বাঁধা। আল্লাহর হাবিবের হাতের কেনু আঙ্গুলের ফাঁকে মেসওয়াকটা ঝুলতেছে। আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাতে গাল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি মোবারক পড়ছে। সুবহানাল্লাহ। সাহাবী যখন ঢুকেছেন, খপ করে হাতটা ধরে আল্লাহর হাবিব বললেন, সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছ আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীকে বলল, সাহাবী শোনো, একটু আগেই জিবরাইল এসে তোমার সুসংবাদ দিয়ে গেল, কি আমল করেছো বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, আমি শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবীর মুখে নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, তুমি খাবার তুলে দাও নাই, খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ সেই নবীর উম্মতেরাই, আল্লাহর হাবিবের উম্মতেরাই এখন খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। পাশের বাড়ির লোকটা খাইলো কিনা খবর নেয় না। আছে না নাই? এই যে রমজান আসতেছে, দেখবেন ঢাকা শহরে দেখা যায় সর্বনিম্ন 10 আইটেমের নিচে ইফতারি হয় না, কিন্তু পাশের বাড়ির লোকটা 2টা খেজুরও খাইতে পারে না, একটা বার খোঁজ নিয়ে দেখে না। কথা কন ঠিক কিনা? মানুষকে খাওয়ানো যে কত সওয়াব জানেন? আমি যখন দারুন নাজাতে পড়ি, একটা কথা বলি, আল্লাহ, আমি যখন দারুন নাজাতে পড়ি, আমাদের এক বন্ধু আছে, আপনাদের কুমিল্লাতেই বাড়ি, সম্ভব্য বুড়িচংয়ের ওদিকে হইতে পারে বাড়িটা। ও এখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে এমপিল করতেছে।
আমরা যখন দারুন নাজাতে পড়ি, দারুন নাজাতে একটা হল আছে, সুফি ফতে আলী ওয়াইসি হল, ওই হলে আমরা থাকি। তখন হলটা কনস্ট্রাকশনে কাজ চলছে, বেশ আগের কথা। কোন রকম আমরা থাকি, কথা শুনতেছেন আপনারা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, ওই বন্ধুকে দেখতাম প্রতিদিন আসরের পরে আমাদেরকে নিয়ে চা খাইতো। কি খাইতো? চা খাইতো। আমাদের কখনো বিল দিতে দিত না। শুধু আমাদেরকেই না, ওই দোকানে ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, রিক্সা চালক, ভ্যানওয়ালা, যত মানুষ আছে দিনমজুর, ওখানে দোকানে বসা দেখলেই বলতো সবাইরে রুটি দেন, চা দেন, বিস্কিট দেন। আমরা মাঝে মাঝে, আমি একদিন বলেই ফেললাম যে বন্ধু, এত পরিমাণে মানুষকে খাওয়াও, তুমি তো হাতেম তাই। দেখলাম চোখের কোণে পানি টলটল করছে। আমাকে স্মরণ করায় দিল বুখারী সেই হাদিসটি। রাসূলুল্লাহ মদিনায় গিয়ে প্রথম মদিনাবাসীকে ডেকে ডেকে বলেছিল, আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূল বলেছিল, তুত'ইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। আমার এই বন্ধুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বন্ধু, মাদ্রাসায় পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সুন্নতি পোশাক শরীরে ধারণ করেছি, আরে তাতে কি কিয়ামতের ময়দানে যদি আমলের মামলায় যদি আদালতে ফেসে যায়, যদি কোনো আমল আমার আল্লাহর কাছে পছন্দ না হয়, আমি যে দোকানে বসে রিক্সাওয়ালারে, ঠেলাওয়ালারে, দিনমজুরকে আমি চা খাইয়েছিলাম, বিস্কিট খাইয়েছিলাম, তাদের মাঝে কোনো একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায়, হাসরের ময়দানে সেদিন দাঁড়ায় বলবে, আল্লাহ, আজকে জান্নাতে যাব তো একা যাব না, জান্নাতে যাব তো ওই হুজুর আমাকে সারুলিয়া ডেমরা দারুন নাজাতের গেটে বসে আমাকে চা খাইয়েছিল, রুটি খাইয়েছিল, সেদিন আমি ক্ষুধার্ত ছিলাম। আয় আল্লাহ, আজকে জান্নাতে যাব তো আমি এই হুজুরকে ছাড়া জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নেক আমল করতে অনেক টাকা পয়সা লাগে না, কথা বলেন ঠিক কিনা? নেক আমল করতে অনেক টাকা পয়সা লাগে না, স্বচ্ছ একটু নিয়ত হলেই নেক আমল করা সহজ হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার হলো ওয়া আসলিহু যাতা বাইনিকুম। 3 নাম্বার, 4 নাম্বার একত্রে বলছি, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। এখন সরাসরি কি আল্লাহর ইতাআত করা যায়? কথা কয় না, করা যায়? সরাসরি করা যায় না। আল্লাহর ইতাআত হয়ে যাবে যদি আপনি রাসূলুল্লাহর অনুসরণ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনুসরণ, অনুকরণ জীবনে প্রয়োজন। হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে মুখে না কাজে। না, সবার বলতে হবে, একটা জমানো বন্ধ থাকবে না। মুখে না কাজে। চিল্লায় বলেন, মুখে না কাজে, মুখে না আমলে। দুনিয়াতে যারা আশেক দাবি করে, নবীর প্রেমিক দাবি করে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, হালাল খাবার নাই, পর্দা নাই, পশিদা নাই, কিন্তু বলে আশেকে রাসূল, এইগুলাকে সামনে পাইলে এদেরকে শক্ত হাতে প্রতিহত করার দরকার আছে না? না। ওই ব্যক্তি বলতে পারে, আমি আশেকে রাসূল। হে কুমিল্লার মানুষ, হে আমার কলিজার টুকরা যুবক, হে আমার দাড়ি পাকনেওয়ালা বাবা, ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলুল্লাহকে জীবনের থেকে ভালোবাসি। ওই ব্যক্তি বলতে পারে যার জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাত মাইনাস হয় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাতের আমলও
বাদ পড়ে না। আপনারা ওবায়দ ইবনুল জাররার নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? ওবায়দ ইবনুল জাররা রাসূলুল্লাহকে ভালোবাসছে, মুখে না কাজে। কাজে আবু লাহাবও ভালোবেসেছে, আবু বকরও ভালোবেসেছে। দুই ভালোবাসা কি এক? আবু লাহাব ভালোবাসছে মুখে, আর সাইয়েদনা আবু বকর ভালোবেসেছে কাজে। ওবায়দ ইবনুল জাররা ভালোবেসেছে কাজে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের ভালোবাসার একটা ডেফিনেশন নেন, অল্প সময়, এখনই শেষ করে দিব, একটু মনোযোগ দেন, এরপরে একটু মিলাদ পড়ব সংক্ষিপ্ত পরিসর, হুজুর চলে আসবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার খাইতেছে। কি খাইতেছে? জোরে কোন? খাবার। আরো জোরে। খাবার খাচ্ছে, পাশ দিয়ে তার ছেলে আব্দুর রহমান হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে ডাকলেন, বাবা, সাইয়েদনা আবু বকর তাকে ডাকলেন, বাবা কাছে আসো। কাছে এসেছে, ইজলিস, বসো। বসেছে, বললো, বাবা আমার সাথে খাবার খাও। খাবার খাইতেছে, খাবার খাইতেছে। এক পর্যায়ে ছেলে বলতেছে, বাবা আমার একটা কথা আপনার সাথে শেয়ার করতে মনে চায়। সাইয়েদনা আবু বকর বললেন, হ্যাঁ করো, কি কথা বলো। আব্দুর রহমান ডেকে ডেকে বললেন, বাবা বদরের প্রান্তরে আপনি ছিলেন আল্লাহর হাবিবের পক্ষে, আর আমি ছিলাম সেদিন আবু জাহেলের পক্ষে। সময়ের ব্যবধানে আজ মুসলমান হয়ে একই দস্তরখানায় খাবার খাইতেছি। বাবা একটা দৃশ্য মনে পড়ে গেছে, বদরের প্রান্তরে আপনি যখন আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করতেছিলেন, আর আমি আবু জাহেলের পক্ষে যুদ্ধ করতেছিলাম। আমি মুসলমানদের কল্লা কাটতেছিলাম, কচু কাটা কাটতেছিলাম। কাটতে 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 আমি একবার না দুইবার না আপনাকে আমার তরবারির কাছে তিনবার পায়া গেছিলাম। সেদিন যদি ইচ্ছা করতাম এক কোপ দিয়া আপনার কল্লাটা ফালায় দিতে পারতাম। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলল, আমারে পাইছো দিলে কল্লা ফালাও নাই কেন? ফালাও নাই? আমাকে পাইছি তাহলে ছাইরা দিছো কেন? পরে বলতেছে, বাবা সেদিন বারবারই মনে হয়েছিল কোপ দিয়ে কল্লাটা ফালায়া দে, কিন্তু আবার মনের ভিতরে একটু মায়াও জাগ্রত হয়েছিল যে আরে উনি তো আমার জন্মদাতা পিতা, কেমন করে কল্লা ফালাই। এই কথা বলে শেষ করতে পারে নাই। খাবারের প্লেটটা সরাইয়া সাইয়েদনা আবু বকর আসমানের দিকে তাকায় বলছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, রবের কসম করে বলি, যে রবের হাতে আমার জীবন আমার মরণ, সেই রবের কসম করে বলি, তুমি তো আমাকে পাইছিলা বাবা দেখা ছাইরা দিছ, আর আমি যদি তোমাকে সেদিন চোখের সামনে দেখতাম তুমি আমার নূর নবীজির বিপক্ষে তরবারি ধরেছ, তুমি আমার হুজুরে কিবরিয়ার বিপক্ষে অস্ত্র ধরেছ, তুমি আল্লাহর হাবিবের বিপক্ষে তরবারি ধরেছ। তোমাকে যদি আমি পাইতাম কেটে টুকরো টুকরো করতাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেখেন ছেলে বলল কি আর বাবা বলল কি। ছেলে বলল বাবা দেখা ছাইরা দিস, আর বাবা বলতেছে বেটা তুমি তো ছাইরা দিছো, তোমারে যদি পাইতাম তুমি আমার হুজুরের বিপক্ষে তরবারি ধরেছ, তোমাকে কেটে টুকরো টুকরো করতাম। সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি রবের কসম করে বলি, আমি আমার জীবনের থেকে রাসূলুল্লাহকে এখন বড্ড বেশি ভালোবাসি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তুমি ঈমানদারের স্বাদ পেয়ে গেছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আবারও সবাই বলেন মুখে না আমলে। মুখে না আমলে। যারা নবীকে ভালোবাসবে তারা কোশ্চিন কালেও নামাজ বাদ দিতে পারে না, ঠিক কিনা বলেন? সবার বলতে হবে ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, নবীর আশেক, তারা কি নামাজ বাদ দিতে পারে? কিন্তু এখন দেখবেন বাড়িতে বাড়িতে মসজিদ,
বাড়িতে বাড়িতে মসজিদ, কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানায়। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বাড়িতে বাড়িতে মসজিদ, কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানায়, মুসল্লি নাই হেদায়েত জন্য। ঠিক কেনা বলেন? বাড়ি বাড়ি মসজিদ। এখন একটু কথার অমিল হলেই বলে তোদের বাড়ি মসজিদে যাব না, মসজিদে আমরা একটা বানাবো। কথা কান ঠিক না? কথার অমিল হলে, লেনদেনের অমিল হলে, কর্মের অমিল হলে তখনই বলে যে না তোদের মসজিদে যাইতাম না, মসজিদে আমরা একটা বানাবো। মাঝে নাকি? কথা কান ঠিক না? অথচ একটু চিন্তা করেন আব্বা, শেষ সময় একটু চিন্তা করেন আমার বাপ এই নামাজের জন্য, এই সালাতের জন্য নূর নবীজি কষ্ট করছে কি করে নাই? করছে কি করে নাই? ওফাতের আগে নবীজি অসুস্থ ছিল, বিছানায় পড়া ছিল, মাথা জাগাতে পারছে না বালিশ থেকে। আল্লাহর হাবিব আম্মাজানকে ডেকে ডেকে বলল, আমাকে একটু জাগিয়ে তোলো, আমি মসজিদে নববীতে নামাজ পড়াবো। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনি যেই পরিমাণ অসুস্থ, আপনি মাথা জাগায়া কোশ্চিন কালেও নামাজ পড়ানো সম্ভব না, আপনি প্রচন্ড অসুস্থ। আল্লাহর হাবিব আম্মাজানের হাত ধরে বলেছিল, প্রাণের স্ত্রী শোনো, আমি নামাজ পড়াতে পারবো না, ঠিক আছে, কিন্তু মসজিদে নববীতে কি নামাজ হচ্ছে কিনা, জামাত হচ্ছে কিনা? আম্মাজান বললেন, হুজুর, আমার বাবা হযরতে সাইয়েদনা আবু বকরের ইমামতিতে জামাত অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জানালাটা খুলে দাও, পর্দাটা সরিয়ে দাও, আমি একটু সালাতের দৃশ্য দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। জানালাটা সরায় দিলেন, পর্দাটা সরায় দিলেন। আল্লাহর হাবিব সালাতের দৃশ্য দেখছেন, আর তার গাল মোবারক বেয়ে বেয়ে টপ 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 করে পানি ঝরছে। আম্মা জান তার হাত দিয়ে গালের পানিগুলো মুছাই দিচ্ছে আর বলছে, হুজুর কেন কান্না করছেন? আল্লাহর হাবিব বলছেন, তুমি আমার কষ্টের দিনগুলো দেখো নাই, কষ্টের দিনগুলো দেখেছে আমার খাদিজা। কত কষ্ট করেছি সালাতের জন্য, এই নামাজের জন্য পেটে পাথর বেঁধেছি, একটা না দুইটা না খেয়ে থেকেছি, তায়েফে উহুদে রক্ত ঝরিয়েছি, দান্দান মোবারক শহীদ করেছি নামাজ প্রতিষ্ঠায়। এই নামাজের জন্য সিজদা দিতে গিয়েছি, কাফের মুশরিক বেদিনরা আমার ঘাড়ের উপরে পচা উটের নাড়ি ভুড়ি যাইতে ধরছে, মাথা জাগাতে পারি নাই, টুটি চেপে ধরেছে। আজকে আমার এই কান্না কষ্টের কান্না না, সুখের কান্না। আমি এই দৃশ্য দেখে কান্না করছি যে আমি রাসূলুল্লাহ যে সালাতের জন্য এত কষ্ট করলাম, আজকে আমার উম্মতেরা আমাকে ছাড়া নামাজ পড়তে পারে। আরে আমি মরে গেলে আর টেনশন নাই, আমার উম্মতেরা আমাকে ছাড়া নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে নবীজি যদি আমাদের মাঝে জীবনযাপন করত, হাঁটাচলা করতো, আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো যে তোদের জন্য এত কষ্ট করেছি আমি, তোদের জন্য এত কষ্ট করেছি, অথচ কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানায়, ফজরের সময় সব কম্বল মুড়া দিয়া ঘুমায়, মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদিম ছাড়ার মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? নবী কত কষ্ট পাইতো এগুলো দেখলে। তাই আমরা যেন এজ এ মানুষ হিসেবে একটু চিন্তা করি। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর হাবিবের আনুগত্যের প্রমাণ যদি দিতে হয় নামাজ লাগবে। রাসূলুল্লাহ বলেছে, রাহাতুল লিল কলব, যারা রবের কদমে সিজদা দেয় তাদের অন্তরে আমার আল্লাহ শান্তির বারিধারা বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর হাবিব বলেছে, শোনো আমার উম্মতেরা, আমি রাসূলই বলে গেলাম, যদি আমি রাসূলুল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে চাও, রবের কদমে বেশি বেশি সিজদা দাও। রবের কদমে সিজদা দিলে আমার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর চরণে তে
সারা জীবন আমি থাকবো। ঠিক না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। ঠিক কেনা বলেন? চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। চারটি বিষয় মনে রাখবেন। এক, আমরা ভয় পাবো কাকে? না, সবার বলতে হবে কাকে? আল্লাহকে। নাম্বার দুই, আমরা আত্মীয়তা ছিন্ন করব নাকি ধরব? করব নাকি ধরব? আত্মীয়তার সম্পর্ক ধরব। নাম্বার তিন, আমরা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ, 4 নাম্বার, 3 এবং 4 একাত্রে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত করব। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসবেন মুখে না কাজে? মুখে না আমলে? আমলে। যারা রাসূলুল্লাহর আশিক হবে তারা মানুষকে কথা দিয়ে কষ্ট দিবে না। ঠিক কিনা? যারা রাসূলুল্লাহর আশিক হবে তারা হারাম খাবে না। ঠিক কিনা? যারা রাসূলুল্লাহর আশিক হবে তারা স্ত্রীকে বেপরদায় চালাবে না। ঠিক কিনা? যারা রাসূলুল্লাহর আশিক হবে তারা আইল ঠেলবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আশিক হবে তারা লারাসারার ব্যবসা করবে না। লারাসারা চিনেন না? আপনি কুমিল্লার নাম এটা লারাসারা। আমি বললাম লারাসারা কি? কয় সুদে টাকা, সুদের ব্যবসা আছে না নাই? তা নবীর আশিক যারা, এরা কি লারাসারার ব্যবসা করতে পারে? পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে নেক আমল করে আল্লাহর হাবিবের আদর্শিক সৈনিক হওয়ার তৌফিক দান করুক। পারেন আমিন।